আসসালামু আলাইকুম। অজিত ডোভাল আমাদের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে দাওয়াত দিছে, আমন্ত্রণ করছে দিল্লি সফরে। এখন এইটা নিয়ে ভেরি কনসার্ন ফর বাংলাদেশ একটা উৎকণ্ঠার মধ্যে আছে। এইটা কি জামাতকে চাপে দেওয়ার জন্য? কারণ সবাইকে তারা বাগে নিয়ে গেছে, শুধু জামাত পারে নাই। এটা নিয়ে আমাদের বিভিন্ন ডিফেন্স অনেক জায়গায়, আমার সাথে যদিও ডিফেন্সের কোনো লিঙ্ক নাই, ডিফেন্স ভেরি কনসার্ন ফর যে বাংলাদেশে একদিকে তারা সীমান্তবর্তী পাঁচটা স্পর্শায়িত এলাকায় তারা সেনাবাহিনীর ঘাঁটি করেছে যে বাংলাদেশকে চাপে রাখতে। এদিকে আবার আমাদের জানি না বাংলাদেশ এখন আন্তর্জাতিক খেলায় আমাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে আছে বিভিন্ন দেশ। আমি নাম কি বলবো, আমি এগুলোর সাথে এদের নিয়ে কোনো অভিজ্ঞতা নাই, তবুও আমি যা মনে করি বাংলাদেশ থেকে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ডক্টর ইউনুসেরই আন্তর্জাতিক ইমেজ কাজে লাগিয়ে তিনি তুরস্ক, চীন, পাকিস্তান, সৌদি আরব, আমেরিকা, ইউরোপ, গ্রেট ব্রিটেন, ইতালি, ইউরোপিয়ান, আরও হয়তো জাপান, আসিয়ান এবং আরও অস্ট্রেলিয়া, সবার শক্তি নিয়ে তিনি লড়তে পারবেন, যে খাঞ্জা খেলতে পারবেন, লড়তে পারবেন এই ভারতের সাথে। ভারত আমাদের অনেক ভোগাইছে গত 15 বছর। বাংলাদেশকে একবারে খেলে রেখেছিল বাংলাদেশকে, শুধু ভারতের দিল্লি যা বলতো তাই করতো। এখন আমাদের খুলে গেছে চোখ, দূর হয়ে গেছে বাংলাদেশের মনের দুঃখ। এখন আমরা চতুর্দিকে ভারতকে একবারে করবো। এই জন্য 7টা রাজ্য আমাদের চাই। আমরা দিল্লি নয়, সিলেট হয়ে যাক 7টা রাজ্য রাজধানী, আসুক তারা, আমাদের সিলেটের সাথে যোগাযোগ হয়ে যায়। চীন আমাদের সাহায্য করতে পারে ইনশাল্লাহ। এটাকে জামাতকে চাপে রাখার জন্য নিচ্ছে অজিত ডোভাল দেখে নিয়ে। এটা নিয়ে আসলে ফের লাগিয়ে দেওয়া উচিত। যারাই সেনাপ্রধানরা গেছে গত 15 বছর, তাদের প্রত্যেকে মগজ ধোলাই করছে। যদি মগজ ধোলাই তাদের আমাদের মনে হয় ডক্টর খলিলুর রহমানের সাথে এনএসআই ডিফেন্সের ফেউ লাগিয়ে দেওয়া উচিত। উনি কখন কি যায় ওনাকে দোয়াদুরুদ পরে দেওয়া উচিত, যাতে ওনার উপরে কোনো কুমন্ত্রণা ওনার উপরে না পড়ে। এইটা আমি বললাম, আল্লাহ আমাদের রক্ষা করুন। জামাতের ছত্রছায়াতে যাতে জামাতকে চাপে নেওয়ার জন্য কৌশল, বিএনপি তো অর্ধেক নিয়ে গেছে তারা কৌশলে। এখন নির্বাচন করবে যখন দেখবে তারা তাদের পুরা নিয়ন্ত্রণে নিয়ে গেছে রাজনৈতিক দল, তখন আমলাতন্ত্র নিয়ে আমাদের ডিসিরা বদলি হয়েছে। এটা খুব ভালো মানুষ ছিল, ডিসিরা নির্বিঘ্নে কাজ করছে রাজনৈতিক, এইটা মনে বাংলাদেশের ইতিহাস থাকবে, তারা জনসেবক হয়ে কাজ করছে। আমি এইটা বলবো যে আমাদের ডিফেন্সকে ওই রকম স্বাধীন মতো রাজনৈতিক কোনো যাতে এমনভাবে সংসদীয় কমিটি করা হয়, ডিফেন্সের সংসদীয় কমিটি, যাদের ডিফেন্স সম্বন্ধে কোনো আইডিয়াই থাকে না, তারা ডিফেন্সে কী বুঝে, ডিফেন্স সেন্স হারিয়ে যায়। তারা বলে যে এমন লোক ডিফেন্সের সংসদীয় কমিটি, ভারত যা বলে তাই ডিফেন্সকে তারা কাবু করে ফেলে, ডিফেন্সকে হাত পাও ভেঙে পানিতে ছেড়ে দেয়, এইরকম অবস্থা সাঁতার কাটে। এইটা যাতে না হয়। রাজনীতি আসুক, আবার আমাদের দেশটা রাজনীতি মুক্ত হয়ে থাকুক ইনশাল্লাহ। আমরা রাজনীতি মানে মশার আওয়াজের মতো ভূ আওয়াজ না করে, রাজনীতি হোক জনকল্যাণমূলক। এই কথা বলছি আমি, আপনার যাতে আল্লাহ আমাদের দেশকে ডিফেন্সের এই পাকিস্তানের সেনাপ্রধান কীভাবে দায়মুক্তি পেল, কারণ পাকিস্তানি সেনাপ্রধান সম্পূর্ণভাবে ভারতের কবলমুক্ত, ভারতের প্রভাবমুক্ত হয়ে চলেছে, তাই তাকে দায়মুক্তি চেয়েছে। আর আমাদের এখানে যারা এনএসআই থেকে দিতে পারে এগুলো এক্স জেনারেলরা ভারতের হয়ে কাজ করছে বলে তারা আটকে গেল, এবং সেনাপ্রধান ভারতের ছত্রছায়া তাদের নাম প্রকাশ করা, তারা আটকে গেল। এটা যাতে না হয়, আল্লাহ আমাদের মুক্ত করুক। আল্লাহ আমাদের এই জামাতকে চাপে রাখার জন্যই কি তাহলে নিয়ে গেছে, দেখে নিচ্ছে দিল্লির এই সফর। নিরাপত্তা উপদেষ্টা কী করবে আমি জানি না, আমাদের আল্লাহ আমাদের রক্ষা করুক। জামাত না, যারা ভালো করবে তারাই দেশের ক্ষমতায় আসবে, জামাত বলে না, যারা দেশের জনগণের হয়ে কাজ করবে তারাই দেশের হাল ধরবে। জনগণ যা চাইবো তাই, একই দিনে হয়তো ভোট, একই দিনে গণভোট, একই দিন নির্বাচন, একটা উচ্চকক্ষ নিশ্চয়। আমি এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। জনগণ যাতে ভালো থাকে, জনগণের যাতে আশা আকাঙ্ক্ষা পূরণ, মশার আওয়াজের মতো রাজনীতি, অতি রাজনীতি করেন। ছোট্ট একটা দেশ, এখানে ইউরোপের মতো আমরা কোনো যেতে পারি না, ইউরোপের গণতন্ত্র স্থানীয় সরকারে আমরা যেতে পারি না, আমেরিকার মতো
সেখানে স্থানীয় সরকার শক্তিশালী। এত রাজনীতিকরণে আল্লাহ করে ফেলছিল হাসিনা। এত রাজনীতি প্রত্যেকটা গ্রামে পর্যন্ত ছিল ছাত্রলীগ যুবলীগ, তারা সন্ত্রাস করতো। আল্লাহ আমাদেরকে, আল্লাহ তুমি রক্ষা করো, এবং এইটা নিয়ে ভেরি কনসার্ন, আমাদের উদ্বেগ রয়ে যায়। জনগণকে আসে যাতে উনি বলে বা ওনার সাথে ফের লাগিয়ে দেয়, যাতে কোনো রকম চিপস ওনার উপরে প্রভাব মুক্ত লাগিয়ে নিতে পারে। ধন্যবাদ। আল্লাহ ওলিয়া উলিয়াদের বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।